আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা রান্না করার আগে আমরা একটু ভেজে নিতেছি, লবণ আর হলুদ দিয়ে মাখা পাঙ্গাস মাছটা ভেজে নিব, তারপরে এটাকে রান্না করা হবে। এখানে আমরা তেলের ভিতরে বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে। তারপরে এখানে ভাজা পাঙ্গাস মাছগুলো দিয়ে দেওয়া হবে। আমরা আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে দিব হলুদের গুঁড়া, অল্প একটু পানি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, দুইটা তেজপাতা। এখন মশলাটা ভালো মতো কষায় নিতে হবে। পেঁয়াজ বাটা দেওয়ার কারণে মশলাটা এত ঘন হয়েছে না আমার। আর অল্প একটু পানি দেওয়া হয়েছে। এখন আমি ভালো মতো মশলাটা কষায় নিব। যেহেতু আমাদের ইলেকট্রিক চুলা আর এগুলো হচ্ছে কড়াই, নিচে দিয়ে আসলে তলছাটা সমান না, যার কারণে কড়াইটা নড়ে নড়ে যায় আর ভিডিওতে দেখতে একটু অসুবিধা হয়। তো আপনারা কষ্ট করে একটু ম্যানেজ করে নেবেন। আর এখানে আমরা মাছগুলা ভেজে নিতেছি, কিছু ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা হচ্ছে। হ্যাঁ মা, দাঁড়াও, মা আসতেছি, দাঁড়াও। মশলাটা ভালোভাবে কষায় নিলে তরকারিটা খাইতে বেশি স্বাদ লাগবে, যার কারণে অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষাইতে হবে। তখন আমি নাচতেছিলাম, তো এই জন্য সব মশলা আইসা একদম আমার মোবাইলের উপর আর আমার মুখের উপর। আমরা এখন ভাজা মাছগুলা ভুনা মশলার মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে কি আর পানি দিবেন মা? আমরা পানি দিয়ে দিলাম বেশি করে। এখন কি জাল বাড়ায় কি ঢেকা দিবেন? এখন আমরা দিয়ে দিব একটু পুরানি। আপনারা যদি আমাদের এই পুরানির রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পুরানি বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর একটু পানি দিয়ে দিল মা। এখন আমরা ঢেকে দিব। মাখা মাখা হলেই এটা আমরা নামায় ফেলবো। আমি আবার একটু তরকারিটা নাড়া দিয়ে দিলাম যাতে করে নিচ দিয়ে লেগে না যায়, আর জালটা অল্প একটু কমায় দিছি যাতে ঝোলটা বেশি শুকায় না যায়। রেডি হয়ে গেছে আমাদের আজকের পাঙ্গাস মাছ তরকারি রান্না করা। দেখেন আপনারা, কালারটা কত সুন্দর আসছে, ইয়ামি ইয়ামি লাগতেছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু নিজে কখনোই পাঙ্গাস মাছ খাইতাম না, বাট আমার শ্বশুর বাড়ি আসার পরে, আমার শাশুড়ির হাতের পাঙ্গাস মাছ খাওয়ার পরে সিরিয়াসলি এগুলা অ্যাকচুয়ালি কোনো বানোয়াট কথা না, আমি এখন পাঙ্গাস মাছ খাইতে খুব পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। কিছু বলতে চাও তুমি? আচ্ছা, এখন আমার সাথে আছে সাবিনা, যার পাঙ্গাস মাছ খেয়ে আমার খুবই ভালো লাগছে। মানে সাবিনার হাতের পাঙ্গাস মাছ কিন্তু অনেক মজা, মানে ওইটাও আমি খাইতে পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো আর এই তরকারিটা কেমন লাগলো দেখতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটু কষ্ট করে জলদি সাবস্ক্রাইব করে দেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের স্বপ্নপুরীর সাথে থাকবেন। এই তো
আল্লাহ হাফেজ।